আপনি 10,000 টাকা দিয়ে রোজা কিনে নেবেন। আপনার 10,000 টাকা আমি 10,000 টাকা দেবো, আপনি খালি এক ঢোক পানি খাইবেন, আর কিছু লাগবে না, এরপর রোজা থাকেন। কেন? আপনি 10,000 টাকা দেন, এরপর দেন, ও মাছ কিনলেও কিনে দেব না, ও মাছের প্রয়োজন নেই তো আমার। হ্যাঁ, মাছ আমি কি করবো? কাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উনি পাইতে পারে কাকি জি বলেন। মাছ কিনেন না কেন? মাছ কিনে নিয়ে আমার সম্বল নাই, তাই। না, আমি দূর থেকে দেখতেছি যে তাকাই তাকাই দেখতে আছেন, ঠিক আছে। এখন শোনেন, আমার কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমি কথা বলতে পারি। বলেন। আমার এমন কোনো এই নাই, আয় বাণিজ্য নাই যে আমি একটা জিনিস কিনে হবে, আমি রোজার মধ্যে ইফতারি খাবো ওইটা পর্যন্ত আমার নাই। তাই সত্য কথা তো। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন আপনি আমার বাড়িতে গিয়ে বা এলাকায় সবাই জানে। আমার হাজবেন্ড নাই, তো একটা ছেলে, সে তো কোনো রকম চলে তার এই নিয়ে, তার তো আমি ওরকম করতারই নেই। আচ্ছা ঢাকায় থাকে, জেলেরই করে। আচ্ছা আচ্ছা, এখন তো আমার চলতে অসুবিধা। তাই ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে করে তার পোলাপান নিয়ে চেঞ্জারি করে, কোনো রকম চলতে করে। এদের সংসার ভালো চলে না? না, সংসার তো আমি একলা, নাতি একটা ছোট একটা নাতি নিয়ে খাই একটু কোনো রকমের, ওইরকম কোনোই নেই আমার, আয় বাণিজ্য নেই। বাড়ি ঘর আছে? আছে কতটুকু জায়গা জমি? না, জায়গা জমি নেই। জায়গা জমি থাকলে গরিবই থাকতাম। আল্লাহ ধনী থাকতেন, গরিব না? না, এখন তো জায়গা জমি গরিবই থাকলে আছেন। এরা গরিব থাকে, আর জায়গা জমি নাই এরা বড় লোক থাকে। মনে করেন মাশাআল্লাহ, আপনার কথাই না অনেক খুশি। যাকে জায়গা জমি নেই এরা কিন্তু বড় লোক থাকে, মানে মন বড় থাকে, সেটাই বুঝাইতে চাচ্ছে। মনে করেন আইসা আপনি যেই হোক, একজন ইফতার খাইতেন কত ফল নেয় টেবিলের ভিতরে, নেয় না? হ্যাঁ। তারপরে শরবত নেয়, কত ডিজাইনের শরবত নেয়, আমরা তো চিনি না। পাখি নবীজি খেজুর খাইয়া ইফতার করছে, কই আমরা তো খেজুর তো দূরে খেতাম, আমরা বেশিও দেখি। তাহলে এটা কি বলবো বলেন? এত বলার কিছু নাই। আর এবং আমরা একটা কোনো সাহায্য সহজে পাই না, তাই কারণ আমরা না পারি উপরে, না পারি নিচে নামতে, তাই কারণ আপনার কাছে চাইতে পারি না। না, বুঝছি, বুঝছেন, এই লেখা। তাই না? আচ্ছা, এখন শোনেন, রোজা রাখছেন? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করেন যেন আল্লাহ এইভাবেই কবরে নেই। আপনার জন্য একটা পুরস্কার আছে। আপনি যদি এখন রোজাটা ভাঙেন, তাহলে আপনার আমি এই 10,000 টাকা দেবো। আপনি 10,000 টাকা দিয়ে রোজা কিনে নেবেন। আপনার 10,000 টাকা আমি 10,000 টাকা দেবো, আপনি খালি এক ঢোক পানি খাইবেন, আর কিছু লাগবে না, এরপর রোজা থাকেন। কেন? আপনি 10,000 টাকা দেন, এরপর দেন, ও মাছ কিনলেও কিনে দেব না, ও মাছের প্রয়োজন নেই তো আমার। হ্যাঁ, মাছ আমি কি করবো? যদি আপনি রোজাটা ভাঙেন, এই শোনেন, সবাই মোকাবিলা বললাম আমি, আপনার আমি 10,000 না, আরো আছে শব্দ যে মানি ব্যাগে যাও, মানি ব্যাগ মানি ব্যাগ আপনার কয় টাকা আছে? ওই টাকায় দেখে যা আছে এই মানি ব্যাগের মালিক আপনি নেন, আচ্ছা, আপনি যা করেন। আমি আপনাকে দিলাম, আমি আপনাকে দিলাম, ছেলেরে দিলাম আর কি। মনে করেন ছেলের আমি দিলাম, আমার এই মানি ব্যাগের মালিক আপনি, যদি রোজাটা আপনি ভাঙেন, মালিক দেখতেই আমি আপনার ছেলেরে দিলাম, তাইলে মনে করেন সারা পৃথিবী আমাকে দেবেন লেখিয়া, আমি কিন্তু রোজা ভাঙবো না। বুঝতে পারছেন? আপনার কথা শুনলে আমার এত ভালো লাগছে। মাগো, মার মতন তো, মা তো নাকি আপনার সন্তান, কষ্ট নিয়ে না মনে। না, আমার আর ভালো লাগছে, আপনি আমার ধরছেন, কথা বলছেন, অনেক আমার যে একটা রোজা আপনি কত টাকা দেবেন, সারা পৃথিবী দেবেন, তবুও সে রোজা ভাঙবে না। এইটাই যে আমাদের মুসলমানের ইমান মজবুত নাকি, সে কষ্ট করে কিন্তু ভিক্ষা করে না। কিন্তু আরো ভালো লাগবে না, আমি দূর থেকে দেখতেছি যে সে কাকি দাঁড়াই দাঁড়িয়ে মাছের দিকে তাকাই রয়েছে, কিন্তু মাছ কেনার সামর্থ্য নাই। তাই আমি একটা মাছ আপনার দিয়ে খুশি হয়ে নেবেন? না, আপনি খুশি হয়ে যদি দেন, আমি কিন্তু ভিক্ষা নেবো না। না, আমি কিন্তু আগে কি বলছি যে আমি ভিক্ষা করেন না দেখে আমার কাছে ভালো লাগছে, সেই জন্যই তো আমি আগে আসছি। আপনি যদি খুশি হয়ে দেন তাহলে আমি ইনশাল্লাহ নেবো না কেন? ছেলেদের এর মধ্যে বড় কোনটা, এটা একটু তখন নেবো না কেন? মজা দেবেন, এই দেন, এটা পলিথিন আনেন না, গাছকে লই আবার কত বেশি ছেলে না। এই মাছটা নিয়ে শুনেন মাগো, ওনা নে ভাই ডিটু কথা ভালো এই মাছটা নিয়ে না ওই দেবন না, মজা করছে সে। হ্যাঁ, মজা বুঝি। এই মাছটা নিয়ে আপনি আজকে রান্না করবেন, রান্না করে আপনার নাতিরি নিয়ে, যদি ফ্যামিলিতে আর আছে কেনা মেয়ে আছে, এই মেয়ে তাদের নিয়ে আপনি খাবেন। নেন, এই মাছটা আমি দিয়েছি, খুশি হইয়া আপনি নেন। আর ধরেন এই মাছের টাকা নেন। আর শোনেন,
আপনি এই টাকাটা দিয়ে ইফতারি কিনে খেজুর কিনে নেবেন আজকে, ঠিক আছে? ইফতারি করবেন। আলহামদুলিল্লাহ, আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আল্লাহ পাক আপনার শান্তি দিক আর আপনার কামের বরকত দিক, আল্লাহর কাছে এই দোয়া করি। আর আপনার মা বাপের যদি বাইসে থাকে যেন সুখী হয়, আর যদি না বাইসে থাকে তাহলে না, জান্নাত। সবাই বাঁচতে আছে, দোয়া করবেন। আসলে আমার দোয়া চাওয়াটা বোকামি, না, দোয়া তো আপনার মানুষের মন থেকে আসে, দোয়া কি কেউ চাইয়ে নিতে পারে? আপনি চাইবেন কেন দোয়া? না, আমি চাইবো না, দোয়া কেউ চাইয়ে নিতে পারে না, দোয়া তার মন থেকে আসে প্রতিটা মানুষেরই। দোয়া চাহিবার না, দোয়া পাহিবার। দোয়া পাইবার, দোয়া চাইবার না পাইবার। আঙ্কেল কিন্তু ভালো একটা কথা বলছেন। তা ঠিক আছে মা, পাইতে হলে এইভাবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো থাকেন। হ্যাঁ, জান, আপনি এটা নিয়ে রান্না করে খাবেন। আপনার মতন মানুষের গায়ে যেন আমি হাত দিয়ে মোছাইতে পারছি, এটা সমস্যা নাই। আমার অনেক কিছু। না কেন, আমি কি খুব বড় কিছু হয়ে গেছি? না, বড় কিছু না, তারপরও আমার মতন মানুষ তো- আমিও মানুষ, আপনিও মানুষ। শোনেন, আমার দিন শেষে সবাই, আপনার দিনটাও যেখান থেকে শুরু হয় আমারটাও সেখান থেকে শুরু হয়, আপনারটা যেখানে শেষ হয় আমারটাও শেষ হয়। হয়তো বা আমি ভালো খাই, আপনি খারাপ খান, এই তো তফাৎ। এটাই কিন্তু মাটির নিচে গেলে আমারও যে বিচার করবে আপনারও সে বিচার করবে। আমি বিচার এখন- কিন্তু করার জন্য দুই কেউ না। শোনেন, আমি এখন আপনার কাছে একটা সত্য কথা বলি, টাকাটা দিচ্ছেন না, আমি এখন চাল কিনে নিব টাকা দিয়ে, আচ্ছা, চাল কিনে নেন তাহলে। খেজুর কিনবো না। আচ্ছা ঠিক আছে, কেন, আমার এখন ঘরে খাবার নাই, ইফতার করে যেন ভাত খাবো তাই নাই, এখন আল্লাহ পাক আমার মিলেই দিচ্ছে, আমি এই চাল কিনে নিব। আচ্ছা ঠিক আছে, আপনি চাল কিনে নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো থাকেন না। দোয়া করি।